ইন্দ্রাণী গাঙ্গুলির বুক খালি করে দেওয়ার জন্য এবার ঈশান অনুশ্রীর রিসেপশন পার্টিতে ঈশানকে টার্গেট করে গুলি ছুড়ল দেবলীনা পাঠানো গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান এবং অনুশ্রীর রিসেপশন পার্টির আয়োজন করা হয় এবং সেখানে যখন কিনা ভিআইপি গেস্টরা এসে হাজির হয় এবং তাদের সিকিউরিটির সমস্ত ব্যবস্থা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে করে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোমাদের সমস্ত লোকেদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, কারণ এখানে আমাদের অনেক ভিআইপি গেস্টরা আছে এবং তার মধ্যে এমন কোনো রকম কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিকটা কিন্তু তোমাদেরকেই খেয়াল রাখতে হবে এবং সিকিউরিটি তোমরা সবসময় তৎপর থাকবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিকিউরিটির চোখকে চকমা দিয়ে যখন কিনা ওয়েটার ছদ্মবেশ ধারণ করে দেবলীনা পাঠানো গুন্ডারা সেখানে ঢুকে পড়ে এবং দেবলীনা যখন কিনা ফোন করে বলতে থাকে যে তোমাদের কাজটা নিশ্চয়ই মনে আছে যে ওই ইন্দ্রাণী গাঙ্গুলির বুকটা খালি করে দিতে হবে এবং তার জন্য ওর ছোট ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এলোপাতাড়ি গুলি ছুঁড়ে যেইভাবেই হোক না কেন ঈশান যাতে কোনো মতে আর জীবিত অবস্থায় না থাকে সেই দিকটা কিন্তু তোমাদেরকেই খেয়াল রাখতে হবে। মনে রেখো, তোমাদেরকে কিন্তু কারিগরি টাকা আমি এমনিতেই দিইনি। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অনুশ্রীকে রিসেপশন পার্টিতে নিয়ে আসা হয় এবং সমস্ত লোকেদের মিলে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে অনুশ্রীকে নিজের বাড়ির বউ হিসেবে ইন্ট্রোডিউস করিয়ে দেয় এবং তারপর মুহূর্তে সমস্ত লোকেরা যখন কিনা অনুশ্রীর সঙ্গে পরিচয় আলাপ সারতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা দেবলীনা পাঠানো সেই গুন্ডা অনুশ্রীর দিকে বন্দুক তাক করে যখন কিনা অনুশ্রী সঙ্গে থাকা ঈশানকে গুলি করার চেষ্টা করতে থাকে এবং সেই মুহূর্তে অল্পের জন্য কুসুম যখন কিনা সেই গুন্ডাকে হাতে নাতে ধরে ফেলে এবং কুসুমের সঙ্গে ধস্তাধস্তিকালীনই হঠাৎ করেই যখন কিনা সেই গুন্ডার টার্গেট ছুটে যায় এবং অল্পের জন্য ঈশান যখন বেঁচে যায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সমস্ত লোকেদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এক্ষুনি গুলিটা কে ছুড়লো কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবীমা যে করেই হোক না কেন এক্ষুনি আমাদেরকেই হামলাকারীকে ধরতে হবে। একজন এখানে সিকিউরিটি গার্ডের চোখে চকমা দিয়ে রীতিমতো এখানে ছদ্মবেশ ধারণ করে ওয়েটারে ঢুকে পড়েছে এবং সে যে কোনো মূল্যে হোক না কেন ঈশান সাহেবের দিকে টার্গেট করে ঈশান সাহেবের দিকে গুলি ছোড়ার চেষ্টা করছিল এবং দুর্ভাগ্যবশত সে আমার কাছে ধরা পড়ে যায় এবং আমি তার সঙ্গে ধস্তাধস্তি করাকালীনই সে এলোপাতাড়ি গুলি ছড়া শুরু করে দেয় এবং ভাগ্যক্রমে ঈশান সাহেব বেঁচে যায়। কিন্তু এরকম কিন্তু সববার হবে না এবং আমার দীর্ঘ বিশ্বাস যে এটা আমাদের জানাশোনা আমাদের পূর্ব পরিচিত শত্রুই করেছে। সেটা যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি দেবীমা, তাহলে আমার কেন জানি না মনে হচ্ছে যে সেটা সম্পূর্ণরূপে দেবলীনা ম্যাডাম, কারণ দেবলীনা ম্যাডাম কিন্তু যাওয়ার আগে বলে গিয়েছিল যে সে কোনো মতেই ঈশান সাহেব এবং অনুশ্রীকে সুখী হতে দেবে না এবং এই গাঙ্গুলি পরিবারে সে ফিরবেই এবং সে ফেরা মাত্রই গাঙ্গুলি পরিবারে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে এবং সে কিন্তু নিজের কথা দিয়ে কথা রেখেছে এবং সে একই কাজ করে আজকে ঈশান সাহেবকে মেরে তার প্রতিশোধ নেওয়া পূরণ করতে চেয়েছে। কিন্তু ভাগ্যজোরে ঈশান সাহেব আজকে বেঁচে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সিকিউরিটি গার্ডকে ডেকে বলতে থাকে যে সিকিউরিটি, যখন কিনা এই ওয়েটারটা ছদ্মবেশ ধারণ করে ঢুকেছিল তখন তোমরা কী করছিলে বলো তো? বলেছিলাম না বারবার করে আজকে অনেক বেশি ভিআইপি গেস্টরা আসবে এবং তাদের সিকিউরিটি আমাদের নিশ্চিত করতে হবে, তাহলে এত বড় একটা ভুল কী করে হয়ে গেলো? ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি গার্ডরা বলতে থাকে যে ম্যাডাম আমরা যে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করবো সেই অপরাধীকে সেটাও তো সম্ভব না, কারণ সিসিটিভি ক্যামেরা আগেই ভেঙে দিয়েছে তারা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।